আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার স্বাদের ছোলার ডালের বরফি। এটা খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। তো চলুন কিভাবে চমৎকার এই রেসিপিটি সহজেই তৈরি করা যায় দেখে নিই। এই বরফি রেসিপির জন্য প্রথমে আমি একটা বোলে 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিচ্ছি। এখানে 250 গ্রাম ছোলার ডাল ব্যবহার করেছি। এখন এর মধ্যে পানি দিয়ে এটা হাতের সাহায্যে ভালো করে চটকে 3-4 বার পানি পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। ফিরে এলাম 8 ঘন্টা পর। দেখুন আমার ভেজানো ডালগুলো ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। এখন এই পানিটা ফেলে দিয়ে আর একটু নর্মাল পানি দিয়ে এটা আরও ভালোভাবে একটু ধুয়ে নিব। বরফি তৈরির জন্য হালুয়া বানাতে প্রথমে এই ডালগুলো সিদ্ধ করে নিতে হবে। ডালগুলো সিদ্ধ করার জন্য আমি 2 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিলাম 3 থেকে 4টি এলাচ, 3 থেকে 4 টুকরা দারুচিনি ও 2টি তেজপাতা মাছ থেকে কেটে দিয়ে দিচ্ছি। এবার এগুলা সিদ্ধ করে নিব প্রেসার কুকারে দিয়ে। প্রেসার কুকারে মোটামুটি 10 থেকে 12টি সিটি দিয়ে ভালো করে নরম করে সিদ্ধ করে নিতে হবে। ডালগুলো সিদ্ধ করার পর ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডার জারে করে আমি ডালগুলো এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা শিলপাটাতেও করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে এর ভিতরে যেন আস্ত কোনো ছোলা থেকে না যায়। এবার এটা থেকে হালুয়া বানানোর জন্য আমি চুলায় প্যান বসিয়ে এটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারেন। চিনি দেওয়ার পর হালুয়ার সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা মাঝারি আঁচে খুব সুন্দরভাবে ধৈর্য নিয়ে করতে হবে। এই হালুয়া শুকিয়ে আসা পর্যন্ত অনবরত নাড়তে থাকব। ভিউয়ার্স, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন এবং মনে করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। দেখুন জ্বালাতে আমার হালুয়াটা অনেকটা ঘন হয়ে এসেছে। জ্বালাতে ঠিক এমন একটা টেক্সচার আসলে এটা এখন বরফি বানানোর জন্য নামিয়ে নিব। আমি বরফি বসানোর জন্য এমন একটা ট্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিছুটা ঘি দিয়েও ব্রাশ করে নিতে পারেন। তাতে বরফি থেকে ঘিয়ের একটা ফ্লেভার পাওয়া যাবে। এবার ট্রের উপরে বানিয়ে নেওয়া হালুয়াটা এভাবে দিয়ে দিলাম। এখন এটাকে স্প্যাচুলার সাহায্যে এরকম একটা শেপ দিয়ে নিব। চারদিক থেকে ও উপর থেকে এভাবে একটু চেপে এটাকে সুন্দরভাবে সেট করে নিব। হালুয়াটা পারফেক্টলি জমে সেট হওয়ার জন্য এটাকে 1 থেকে 2 ঘন্টা ঠান্ডা করার জন্য রেখে দিব, অথবা আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। ফিরে এলাম 2 ঘন্টা পর। আমার হালুয়াটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এটা থেকে বরফি শেপ করে কেটে নিব। এই হালুয়া কোনোভাবেই গরম অবস্থায় বরফি শেপে কাটা যাবে না, তাহলে বরফিগুলো পারফেক্টলি উঠবে না। গরম অবস্থায় হালুয়া একটু নরম থাকে, তাতে বরফিগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। ছোলা ডালের এই বরফি বরফির জগতে সেরা একটা রেসিপি। এটা এতটাই স্বাদের যে মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল ছোলার ডালের বরফি। এটা দেখতেও যেমন চমৎকার, খেতেও তেমন লোভনীয়। আপনারা ছোটোখাটো প্রোগ্রাম বা অনুষ্ঠানে এই বরফি তৈরি করে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার বরফির এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।